আইপিএল এর মেগা নিলামে উঠছেন গোপালগঞ্জের সাকিব। শিরোনাম দেখে যে কেউই বলবেন এ আবার কোন সাকিব, কারণ আইপিএল এর নিলামে তো আগেই উঠেছে সাকিব আল হাসানের নাম। তাহলে আবার গোপালগঞ্জ, সাকিব এসব আবার কি? না, আপনি যেমনটা ভাবছেন এই সাকিব বাংলাদেশের সাকিব নয়, আবার গোপালগঞ্জও বাংলাদেশের গোপালগঞ্জ নয়। এটি ভারতের বিহার রাজ্যের একটি শহর। অন্যদিকে এই ক্রিকেটারের পুরো নাম সাকিব হোসেন। ২০ বছর বয়সী এই ডানহাতি পেসার ছিলেন চেন্নাই সুপার কিংসের নেট বোলার। গেল আইপিএল এ তাকে নিলামে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০ লাখ রুপির ভিত্তি মূল্যতে সে আসলে কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। তবে মাঠে নামতে না পারলেও তাকে নিয়ে আলোচনা হয়েছে বেশ। তার কারণ আইপিএল পর্যন্ত সাকিবের জার্নি। ২০০৪ সালে গোপালগঞ্জ জেলার সদর ব্লকের দরগা মহল্লায় জন্ম নেন সাকিব। হতদরিদ্র পরিবারে আর্থিকভাবে টানাটানিতে সংসার চলত তাদের। পরিবারের অভাব পূরণের সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু পরিচিত জনেরা তাকে বুদ্ধি দিলেন ক্রিকেটে পরখ করে দেখতে। যেই কথা সেই কাজ, সাকিবও ক্রিকেটে নিজেকে জড়িয়ে ফেলেন। এরপর নিজের মাঝে আবিষ্কার করেন ক্রিকেটীয় মেধার। ২০২১ সালে পাটনায় বিহার ক্রিকেট লিগে নজর কাড়েন সাকিব। সুযোগ পেয়ে যান বিহার অনূর্ধ্ব-১৯ দলেও। এভাবে পথ চলতে চলতে তার জায়গা হয় আইপিএল এ চেন্নাইয়ের নেট বোলার হিসেবে। আর গেল আসরে তো কলকাতা দলের সুযোগও পেয়ে যান। এবারও নিলামে উঠছে সাকিবের নাম। ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ভারতের সংবাদ মাধ্যম থেকে জানা যায় ঘন্টায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার গতিতে নেটে বোলিং করছেন তিনি। মাহমুদুল হাসান সজীব, ৭১।